আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকের মধ্যে আছে অ্যামিনের ব্যবহার, যেখানে জেনে নাও দিয়ে কিছু কথা লেখা আছে। সেই কথাগুলো অনেকে স্কিপ করে, যেহেতু আমি ওই কথাগুলো পড়াচ্ছি, এখান থেকে অনেক প্রশ্ন আসে। ইভেন মেডিকেল পরীক্ষা, ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে যতটুকু আমি জানি, এবং ভার্সিটিতে তো আসে। তো আমরা এখানে এই জিনিসটা পড়বো, অ্যামিনের ব্যবহার। তো কোথায় কোথায় ব্যবহার করা হয়? প্রথমে দেখো, পচা মাছে অ্যামিনের ব্যবহার করা হয়। তোমরা তো সবাই মামা মামি বলো, তাই না? তুমি এখান থেকে মনে রাখবা সিম্পলি যে এখানে মা আছে, এখানে মি আছে, দুইটাকে একসাথে করে দিলে কি হলো? মা মি, মা মি। এভাবে মনে রাখতে পারো, অথবা মনে রাখতে পারো এখানে মো আছে, এখানে মো আছে। তাহলে মিথাইল অ্যামিন কোথায় ব্যবহার করা হয়? পচা মাছে। পচা মাছের দুর্গন্ধর যে কাহিনীটা আছে, সেই কাহিনীটা কার সাথে সম্পর্কযুক্ত? মিথাইল অ্যামিন। তারপর আসলে হচ্ছে লোম নাশক রূপে ব্যবহার করা হয় মিথাইল অ্যামিন এবং ডাইমিথাইল অ্যামিন দুইটাকে। এই দুইটাকে একত্রে, এই যে দুইটা আছে, এই দুইটাকে একত্রে কোথায় ব্যবহার করা হয়? একত্রে ব্যবহার করা হয় হচ্ছে লোম নাশক রূপে। কোথায়? লোম নাশক রূপে। তো তোমাকে আমি একটা জিনিস চাই, সেটা তুমি দেখো, এখানে মি আছে, এখানে দা আছে, আর এখানে লোম আছে। এই তিনটা যদি এক করি, আমরা কি লিখতে পারি বলো দেখি? আমরা লিখতে পারি হচ্ছে কি, দামি লোম। ওই যে যারা হচ্ছে একটু ধনী টাইপের, তারা কি দেখুন যে শীতকালে একটা হচ্ছে জ্যাকেট পরে, যেগুলোর হচ্ছে কি দামি, অনেক মানে ঘেরাল লোম টাইপের কিছু থাকে না, তো ওইগুলোতে মনে রাখবো দামি লোম। আর এবার মনে রাখতে পারো দামি, এটা একটু এই ডয়ের জায়গায় দ খালে মনে রাখবা যে দামি লোম। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। অথবা এখানে দেখো ল আর মো, অর্থাৎ মল মিল আছে এটার মধ্যে, আর একটার মধ্যে, এটার মধ্যেও কি ম আর লো মিল আছে, মল মিল আছে। এবং মিথাইলের মধ্যে দেখো ম আর লো মিল আছে, মল মিল আছে। তার মানে হচ্ছে কি, মল যদি মিল থাকে, এটাও তুমি এখানে দিতে পারো, মল মিল থাকবে। ঠিক আছে, মল যদি মিল থাকে তাহলে সেটা হচ্ছে লোমনাশক রূপে ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর আসো হচ্ছে কি মরিচারোধী। মরিচারোধী, তো মরিচারোধী তুমি এটা মনে রাখবে এইভাবে, এখান থেকে মো আছে, এখান থেকে রস্ব নিছো, কারণ এটা প্রথম অক্ষর নিছো। এইগুলা দেখো, একটা জিনিস আমি বলে এতক্ষণ যাই দেখছো, এখানে অ্যামিনের কোনো কাহিনী আসবে না, অ্যামিন গুলো বাদ রাখবো, যাতে মনে রাখার জন্য অ্যামিন শব্দগুলো বাদ রাখবো, তাহলে আমরা প্যাচ লাগবে না, কারণ অ্যামিনের মধ্যে মো আছে, অমুক তমুক সবকিছু আছে, ওটা বাদ। তাহলে আমরা এই পর্যন্ত মনে রাখলাম। তাহলে দেখো, এখানে রস্বই আছে, এখানে মো আছে, তাহলে আমরা মনে রাখবো কি দিয়ে? মই দিয়ে মনে রাখবো। আমরা তো মই চিনি, তাই না? মই দিয়ে মনে রাখবো, তাহলে এটা মনে থাকবে সিম্পল। তারপর আছে সালফার ডাক। সালফার ডাক কি? ফিনাইল অ্যানাল। তাহলে কি এটা ফিনাইল অ্যামিন। তাহলে এখানে দেখো, সালফার ডাকের মধ্যে ফ আছে, সালফার মধ্যে ফ আছে, ফিনাইলের মধ্যে ফ আছে, তার মানে এটার সাথে এটা যাবে, তার মানে এটার সাথে এটা যাবে। তাহলে তুমি দেখো, আমরা খুব সহজেই অ্যামিনের যে গুরুত্বপূর্ণ ব্যবহার গুলো আছে সেগুলো কিন্তু মনে রাখতে পারলাম।